সামনে জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমানেরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো মেয়ের কাছে উতবা এবং উতাইবা বাড়ি চলে গেলেন আর রাসূলুল্লাহ দুটো কন্যাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে আবু লাহাবের কাছে এসে গেলেন। আবু লাহাব বলল, কি ব্যাপার তোমরা তো চলে এলে। ওই সময় উতাইবা এবং উতবা বলেছিল, আব্বা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো মেয়েকে এখনই তালাক দিয়ে চলে এসেছে। ও আমার ভাইজানেরা, আবু লাহাব ওই সময় উতবাকে বলল, এই উতাইবাকে বলল, উতাইবা এই খবরটা তুমি যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে এসো। উতাইবা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আমার নবী মক্কাতুল মুকাররমায় হারেম শরীফের চত্বরে রাসূলুল্লাহ সেখানে বসেছিলেন। উতাইবা চলে গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কথা আমার নবীকে বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছিল। ও আমার ভাইজানেরা, এই রকম কথা বলতে বলতে উতাইবা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার বাপের ধ্বংসের কথা বলেছো, আমার বাপের হাত ধ্বংসের কথা, আমার মায়ের হাত ধ্বংসের কথা, আমাদের আর আপনার ধন সম্পদ ধ্বংসের কথা বলে দিয়েছো। এ মুহাম্মদ শুনে রেখে দাও, তোমার যে দুটো মেয়ের সাথে আমাদের বিবাহ দিয়েছিলে, আমার বাপ এবং মায়ের বিরুদ্ধে বলার কারণে আমরা দু ভাই তোমার দুটো মেয়েকে আমরা তালাক দিয়ে দিয়েছে। ও আমার ভাইজানেরা, এই রকম ভাবে যখন উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে মক্কাতুল মুকাররমায় পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। আমার নবী পাক আল্লাহর কাছে হাত দুটো ধরে হাত দোয়া চাইতে 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 বলতে বলতে আমার আল্লাহকে রাসূলুল্লাহ বলে ফেললেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিন কলবি, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিন কলবি। আয় আমার আল্লাহ, আয় আমার রব্বুল আলামিন আল্লাহ, এই উতাইবার উপরে আসমান থেকে এই উতাইবার উপরে আয় আমার আল্লাহ জঙ্গলের হিংস্র পশু আল্লাহ আপনি এর উপরে চাপিয়ে দেবেন। আয় আমার আল্লাহ, সে আমাকে বড় কষ্ট দিয়েছে। আয় আমার আল্লাহ, সূরা লাহাবটা আপনি নাজিল করেছেন, আপনি বলতে বলেছেন, আমি সেই সূরা লাহাবটা মক্কার মানুষদেরকে শুনিয়ে দিয়েছি। আয় আমার আল্লাহ, কি দোষ আমি করেছি? আমার দুটো মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ কষ্ট সহ্য করতে না পেরে আমার আল্লাহকে যখন এই কথাটা বলে দিলেন, ও আমার ভাইজানেরা, উতাইবা আল্লাহ নবীর কাছ থেকে আস্তে আস্তে যখন বাপের কাছে চলে গেল, আবু লাহাবের কাছে যায়। আবু লাহাব বলল, আয় আমার বাবা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরটা দিল? ওই সময়ে উতাইবা বলল, আমার বাপ মুহাম্মদ আরবিকে গিয়ে যখন বললাম, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া চেয়ে বলে দিয়েছে, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিন কলবি। এই কথাটা যখন আবু লাহাবকে ছেলে শুনিয়ে দিল, আবু লাহাব ওই সময় বলল, সর্বনাশ হয়ে গিয়েছে। আয় আমার ছেলে, আয় আমার আওলাদ, আয় আমার পুত্র, আয় আমার সন্তান, আয় আমার কলিজার টুকরো সন্তান রে, আমার মনে ভয় হতে লাগলো। কারণ মুহাম্মদ যখন তার খোদা দরবারে এই রকম ভাবে দোয়া চেয়ে যখন বলে দিয়েছে, আমি আবু লাহাব আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার খোদা জীবনে কোনোদিন ফেরত দিতে পারে না। আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও আমার ভাইজানেরা, মুসলমান আমরা হয়েছি, আল্লাহকে আমরা মেনেছি, কোরআনকে আমরা মেনেছি, শরীয়তকে আমরা মেনেছি, কিন্তু মনে রেখে দিও মুসলমান, সব মানার পরে তো বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে যখন আমরা দেখি আমাদের ব্যবহার, আমাদের আদর্শ, আমাদের কালচার, আমাদের কৃষ্টি কালচার, আমাদের রীতিনীতি, আমাদের ওঠা বসা, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন যখন দেখি
থেকে শরীয়ত বিরোধী হয়ে যায়, কোরআন বিরোধী হয়ে যায়, দ্বীন বিরোধী হয়ে যায়, মনে রেখে দিও মুসলমান, রাসূলুল্লাহ বলে দিয়ে গেছেন এগুলো হলো কিয়ামতের আলামতের নমুনা। ও আমার ভাইজানেরা, আমরা মসজিদে যাই নাই, অথচ আল্লাহকে বলি আল্লাহ জুলুম থেকে হেফাজত করো। আল্লাহর কাছে যাই নাই, আল্লাহকে ডাকি নাই, আল্লাহকে বলি নাই, আল্লাহর দরবারে সিজদা করি নাই, অথচ আল্লাহকে বলছি আল্লাহ জুলুম বাদশা থেকে হেফাজত করো, জুলুম বাদশা থেকে হেফাজত করো। মনে রেখে দিও মুসলমান, আমার আল্লাহ বলছে তোরা যতক্ষণ না আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তোদের উপরে আরো আরো কঠিন আযাব আমি আল্লাহ দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, সময় থাকতে থাকতে ফিরে এসো, আল্লাহর কাছে ফিরে এসো, আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো, আল্লাহকে রোনাজারি করো। আমার আল্লাহ সব জেনে বলা, সব পারনে বলা, সব শুনলে বলা, সব করনে বলা। আমার আল্লাহ পৃথিবী পরিচালনা করেছে, আমার আল্লাহ আমাদের পরিচালনা করেছে, আমার আল্লাহ সব যদি পরিচালনা করতে পারে, মনে রেখে দিও মুসলমান, আমাদের ভুলের কারণে আমার আল্লাহ আমাদের উপরে এই রকম ভাবে ধাপে 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 আর আযাব নিয়ে আসছে, কষ্ট নিয়ে আসছে, যন্ত্রণা নিয়ে আসছে, যাতে মুসলমান এই সমস্ত আযাব আর কষ্টগুলোকে দেখে এরা যেন আল্লাহর ঘরে ফিরে আসে। যখন মুসলমান আমি আল্লাহ আমার ঘরে ফিরে এসে একবার আমার দরবারে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়বে, আমি আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। এসো না, বলা হয়, শোনানো হয়, জানানো হয়, যতক্ষণ হয়তো ততক্ষণ, এরপরে নয়। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ রয়েছেন। আল্লাহ নবীর কাছে এরকম সাহাবারা বারে বারে প্রশ্ন করতেন, হুজুর এটা কি করা যাবে, ওটা কি করা যাবে। রাসূল সাহাবাদেরকে নিজের ছেলের মতো বোঝাতেন। কথা বুঝতে পারছেন? রাসূল সাহাবাদেরকে ছেলের মতো বোঝাতেন, ছেলের মতো বোঝাতেন। নিজের আওলাদের মতো রাসূল এদেরকে বোঝাতে, অন্যায় করো না, জুলুম করো না, খারাপি করো না, কারণ তোমাদের সাথে আমি রাসূল জড়িত হয়ে আছি, ইসলাম জড়িত হয়েছে। একজন মুসলমান তো আর ওই রকম দ্বারা নয়, মুসলমানদের সাথে কোরআন জড়িত আছে, রাসূল জড়িত আছে, ইসলাম জড়িত আছে, নবী জড়িত আছে, শরীয়ত জড়িত আছে। একজন মুসলমান যখন অন্যায় করবে, শুধু সে অন্যায় করছে তা নয়, তার জন্য আল্লাহকে গালি খেতে হচ্ছে, রাসূলকে গালি খেতে হচ্ছে, কোরআনকে খারাপ শব্দ শুনতে হচ্ছে, আমার নবীর আদর্শকে খারাপ শব্দ শুনতে হচ্ছে। এইজন্য মুসলমান তুমি যখন পাটা ফেলবে বড় মজবুতির সাথে ফেলবে। এগুলো আল্লাহর ওলিরা শিখিয়ে গেছেন, পীর মাশায়েখরা শিখিয়ে গেছেন, দরবেশরা শিখিয়ে গেছেন। কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? এগুলো শেখার জন্য যাই। তারা এই পথ আমাদেরকে দেবেন, এই রাস্তা আমাদেরকে দেবেন, এই সহজ রাস্তা আমাদেরকে দেখিয়ে দেবেন। ভাইজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় রোনাজার করে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে রাসূল এই দোয়াটা চেয়েছিলেন। আপনারা জানেন রাসূল শুধুমাত্র দুজন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। কোন হাদিস আমি পাইনি যে রাসূল আরো কারোর জন্য কষ্ট দিয়েছেন। দুজন ব্যক্তি, একটা হচ্ছেন এই উতাইবা, যার সম্পর্কে রাসূল এতটা কষ্ট পেয়েছেন, সহ্য করতে না পেরে মুখ থেকে বেরিয়ে গেছেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিন কলবিক। আরেকজন হচ্ছেন যিনি আমার আল্লাহ তাআলাকে এত খারাপ ভাবে শব্দ ব্যবহার করেছিলেন, তার সম্পর্কে রাসূল বলেছিলেন তাকে যেখানেই পাবে শরীয়তের হুকুম তার উপরে জারি হয়ে গেছে, তার শরীর থেকে গর্দানটা আলাদা। আমি যতটা পড়াশোনা করেছি, আমার পড়াশোনার ভেতরে আমি কোনো জায়গায় পাইনি এই দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাইনি যে যার উপরে রাসূল কষ্ট দিয়েছে। বরঞ্চ এটা দেখানো যাবে
যে রসুল যখন সত্য কথা বলেছেন, মরা উঠে নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, রসুলকে মারার জন্য পথ তৈরি করা হয়েছে। ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলছিল, এই শোন, আমার এলাকার মানুষদেরকে বলছে, শোন, যদি আমার চোখের সামনে যদি কোনোদিন দেখি যে মুহাম্মদ নিজের মাথাটাকে সিজদায় ফেলে রেখেছে, তো আমি আমার পা দিয়ে সেই মুহাম্মদের মাথার উপরে চাপাবো। এলাকার মানুষদেরকে, এলাকার মানুষরা একদিন দেখলেন রসুল মক্কাতুল মুকাররমায় সিজদায় পড়ে আছেন। আবু জেহেলের কাছে খবর দিলে, আবু জেহেল শুনেছো, এই দেখো আমরা দেখে এলাম মুহাম্মদ নাকি সিজদায় পড়ে আছে। ইতিহাস আপনাকে জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় সিজদায় পড়ে রয়েছে। আবু জেহেল চলে এলেন, এলাকার মানুষেরা সব আবু জেহেলের কাছে চলে এলো যে দেখবো কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আপনার শরীরের উপরে আবু জেহেল পাটা দেয়। এই বলে আবু জেহেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন এক কদম, দু কদম, তিন কদম করে যখন আগাতে থাকে, এক কদম, দু কদম করে যখন আগাতে থাকে, এই রকম আগাতে আগাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হবেন কিনা, এই রকম যাবার কাছাকাছি হবে কিনা, হঠাৎ করে দেখা যায় আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আর আপনার পিছন দিকে দৌড়াতে লাগে আর আওয়াজ দেয়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এখনই আমাকে খেয়ে নেবে, এখনই আমাকে শেষ করে ফেলবে। ও আমার ভাইজানেরা, এলাকার মানুষরা বলতে শুরু করলো, এ আবু জেহেল, তুমি তো বলেছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সিজদায় পড়ে থাকতে দেখে তাহলে তার শরীরের উপরে পা দেওয়া হবে। কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি দৌড়ে দৌড়ে পিছন দিকে চলে আসছো? ওই সময় আবু জেহেল আওয়াজ দিয়ে বলেছিল, এ আমার এলাকার মানুষেরা, তোমরা জানো না, জানো না, আমি যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে পা দেবার জন্য যখন আগিয়ে গিয়েছিলাম, কিছুটা আগাবার পরে আমি লক্ষ্য করে দেখলাম একটা বিশাল ধরনের আর আপনার সাপ আমার দিকে গালটা হাঁ করে রেখে আর আওয়াজ দিয়ে বলে, আবু জেহেল শুনে রেখে দাও, আর একটা কদম যদি আমার নবীর দিকে আগানো হয়, আমি সাপ তোমাকে দংশন করে দংশন করে দংশন করে তোমাকে নেস্তেনাবুদ করে দেব। ও আমার ভাইজানেরা, এলাকার মানুষেরা বলল, কোথায় সাপকে দেখতে পাচ্ছি না, কোথায় সাপকে লক্ষ্য করতে পাচ্ছি না। আবু জেহেল বলছে, তোমরা দেখতে পাবে না, দেখতে পাবে না। আমি আবু জেহেল লক্ষ্য করে দেখলাম, যতক্ষণ আমি পিছন দিকে দৌড়ে দৌড়ে আসছিলাম, আমি নিচে চোখে তাকিয়েছিলাম, ততক্ষণ পর্যন্ত সাপ আমার দিকে গাল হাঁ করে দিয়ে বলে, শুনে রেখে দে আবু জেহেল, আমার নবীর দিকে যদি এক কদম আর আগিয়ে আসে, আমি সাপ তোকে দংশন করে দংশন করে জাহান্নামায় পাঠিয়ে দেব। কেননা আমার নবীকে কষ্ট দিয়ে আমি সহ্য করতে পারি না। আমি আমার রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য আমার আল্লাহ আমাকে নবীর বডিগার্ড হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? সেই আবু জেহেল রাসূলুল্লাহর পাশে বসে আছে, শুনছেন তো নাকি? শেষ করে দেবো, দোয়া করে দেবো নাকি? অনেকদিন পরে তো জলসা হচ্ছে, অনেকদিন পরে হচ্ছে না, অনেকদিন পরেই তো হচ্ছে ভাইজান। আবু জেহেল, সেই আবু জেহেল রাসূল একদিন কোরআন শরীফ পড়ছেন, আবু জেহেল পাশে বসে আছে। এক নম্বর দুশমন ছিল রাসূল, আর দু নম্বর দুশমনটা কে বলেন তো? এক নম্বর আবু জেহেল, দু নম্বরটা কে? আবু লাহাব যখন মারা গিয়েছিল, এই মারা যাওয়ার পরে আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন স্বপ্ন দেখা হয়েছে। জানেন তো, মানুষের সাথে স্বপ্ন অনেকের দেখা হয়, অনেকে ইঙ্গিত দেয়, কিছু বোঝায়। বুঝতে পেরেছেন?
মানুষকে অনেক সময় স্বপ্ন দেখে বলে না যে এগুলো করতে হবে বা এগুলো মানুষকে বলে। তা রাসূলুল্লাহ চাচার সাথে একদিন দেখা হয়েছে। আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু লাহাবকে জিজ্ঞেস করেছেন, ভাই আবু লাহাব, তুমি তো রাসূলের সাথে দুশমনি করেছো, এই দুশমনি করার কারণে কি হলো? আমি আলোচনা করি। তো জিজ্ঞেস করছেন, আবু লাহাব, তুমি যে আমার রাসূলের সাথে দুশমনি করে গেলে পৃথিবীর জমিনে, তো আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করছেন কবরে? এদিকে তাকান, মুখ অন্যদিকে ঘোরালে কিন্তু গন্ডগোল। আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে? আবু লাহাব উত্তর দিচ্ছেন, আব্বাস, ভাই আব্বাস, প্রত্যেক দিন আল্লাহর আযাবে পাগল হয়ে আছে, কিন্তু শুধুমাত্র সোমবার দিন এলে, ভালো করে শুনবেন, সোমবার দিন এলে আমার এই শাহাদাতের আগুনটা যখন গালে দিই, আল্লাহ পাক এই আগুন থেকে একটা মিষ্টি পানি আমাকে পান করায়। কার কথা বলছি? নাম্বার 2 নম্বর দুশমন ইসলামের আবু লাহাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আবার কেমন করে হয়? প্রত্যেক দিন আল্লাহ আযাব দিচ্ছে তোমাকে, রবি থেকে নিয়ে রবিবার পর্যন্ত তুমি আযাবে রয়েছো, সোমবার দিন আল্লাহ তোমাকে ঠান্ডা পানি দিচ্ছে, ব্যাপারটা কি? আরে ওই সময়ে আবু লাহাব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লেগেছিল, ও দুনিয়ার মুসলমানেরা, আবু লাহাব আওয়াজ দিয়ে বলে, ভাই আব্বাস, বলতে পারবো না কেন আমার আল্লাহ পাক সোমবার দিন এলে শাহাদাত আগুনটা গালে দিলে এই শাহাদাত আগুন থেকে আমাকে পানি পান করানো হয়। আমার মনে হয় এজন্যই হয়তো হতে পারে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বলতে পারবে নাকি? আবু লাহাব ওই সময় বলল, ভাই আব্বাস, আপনি জানেন আমার একজন বাদী ছিল, যার নাম হলো সুমাইয়া। এই সুমাইয়া বাদীকে আমি একদিন বলেছিলাম, সুমাইয়া বাদী আমাকে বারে বারে বলেছিল, আবু লাহাব, আমাকে তুমি রেহাই দিয়ে দাও, আমাকে বাদী থেকে তুমি আজাদ করে দাও, আমাকে তোমার কাছে আমি আর থাকতে চাই না। ওই সময় আমি আবু লাহাব এই আমার সুমাইয়া বাদীকে বলেছিলাম, এ সুমাইয়া বাদী, যা, তোকে আমি মাফ করে দেবো, আজাব করে দেবো, আমাকে একদিন তুই খবর নিয়ে এসে দিবি যে আমার আব্দুল্লাহর ঘরে যদি কোনো আওলাদ পুত্র যদি জন্মগ্রহণ হয়ে যায়, আর এই খবরটা যখন তুই যদি প্রথমে আমার কাছে সে জানিয়ে দিস, আর আমি আবু লাহাব তোমাকে সেদিনই আজাদ করে দেবো। ও আমার ভাই আব্বাস, হঠাৎ একদিন দেখি আমার বাদী সুমাইয়া দৌড়ে আমার ঘরে এসে বলে, আমার মালিক আবু লাহাব, তোমার বাতুস্প্রুত অর্থাৎ আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে আল্লাহ পাক একটা আওলাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমেনার ঘরে একটা পুত্র সন্তান আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ভাই আব্বাস, যেদিন আমার সুমাইয়া বাদী আমাকে এসে বলেছিল, ওই দিনেতে, ওইখানেতে, ওই অবস্থায়, ওই সময়ে আমি এই শাহাদাত আগুনটা দিয়ে সুমাইয়ার দিকে উদ্দেশ্য করে বলেছিলাম, সুমাইয়া, যা, আমার ওই ভাতস্প্রুতর জন্য অর্থাৎ আব্দুল্লাহর পুত্রর জন্য আমি আবু লাহাব তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। আমার ভাই আব্বাস, আমার মনে হয় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য এই সুমাইয়াকে মাফ করার কারণে আমার আল্লাহ হয়তো এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, কারণ ওই দিনটা ছিল সোমবার। এই সোমবার দিন এলে যখন এই শাহাদাত আগুনটা আমার গালেতে দি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার আল্লাহ সোমবার দিন
আযাবটাকে মাফ করে দিয়ে আর শাহাদাত আগুল থেকে একটা মিষ্টি পানি আমাকে পান করিয়ে দেয়। আরো জোরে হলো না? সেই রাসূলের উম্মত তো নাকি? এই কি হলো, অসুবিধা হচ্ছে নাকি? এক কথা বলছেন, সেই নবীর উম্মত তো নাকি? এটাকে আমাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আমার রাসূলের আগমনের জন্য যদি আবু লাহাব সুমাইয়াকে maaf করার কারণে আল্লাহ যদি কবরের আযাবকে কমিয়ে দেয়, তাহলে সেই নবীর গোলাম যদি একটুখানি নিজের জীবনটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে maaf করতে পারেন কি পারেন? ভাইজান, সেই রাসূলের ঘরের ছেলে, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার একটু মহব্বতে একটুখানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা লালায়া আমেনা কালালায়া আমেনা কালালায়া আমেনা কালাল আমেনা কালালায়া আমেনা কালালায়া আমেনা কালালায়া আমেনা কালাল আমেনা কালালায়া আমেনা কালালায়া আমেনা কালালায়া आमिना कलाल आ गया वो नूर वाला जिसकी ऊंची शान है, आ गया वो नूर वाला जिसकी ऊंची शान है, जिसकी मिदहत में उतारा रब ने कुरान है। आमिना कलाल आया आमिना कलाल आया आमिना कलाल आया आमिना कलाल। আমার সাথে সাথে সকলে পড়ে আমিনা কালাল আয়া আমিনা কালাল আয়া আমিনা কালাল আয়া আমিনা কালাল আমিনা কালাল আয়া আমিনা आमिना कलाल आया आमिना कलाल। हो गया कैसी फजीलत आमिना का चाँद की, हो गया कैसी फजीलत आमिना का चाँद की, हो गया कैसी फजीलत आमिना का चाँद की, हो गया कैसी फजीलत आमिना का चाँद की। उनकी तो हर हर अदा पर बोलता कुरान है, उनकी तो हर हर अदा पर बोलता कुरान में। आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का आमिना का लाल आया आमिना का लाल। जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, हो बहुब साबित ये करता आज सा इजहार है, आज सा इजहार है। आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলী সাইয়্যিদিনা। ভাইজান সংক্ষিপ্তর দিকে টানবো।